আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আমার আপুরা ভাইয়ারা, আজকে আমি রান্না করলাম গরুর বিরিয়ানি। আজকে আমি গরুর মাংসটা আগে রান্না করে নিলাম, আর এখন আমি রান্না করব, চালটা ভাজবো আর কি। আর গরুর মাংসের ভিতরে আমি দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, সব মশলার গুঁড়া দিয়েছি। তারপরে এগুলা একসাথে মাখিয়ে, হাতে মাখিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আপনারা অনেকেই জানেন কিভাবে বিরিয়ানির মাংস রান্না বসাইতে হয়, তো আমি একটু শর্টকাটে রান্নাটা করে দেখা দিছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর তেল দিয়ে ভাজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পোলাওর চালগুলো আগের থেকে আমি ধুয়ে শুকিয়ে পানি জড়াই নিছি আর কি। আর এই কড়াইটাতেই মাংস রান্না করছিলাম, তো তাই এটা আর দুই নেই আর কি। আমি ভাবলাম এটাতে দিয়ে দেয়, চালটা একসাথে ভাজে ফেলামও। এই তো আমার চালটা ভাজা হয়ে যাচ্ছে। আর আমি ওই খুসুনটিতে লাড়তে পারতেছি না, মাঝে মাঝে আবার একটু ঝামেলা হয়ে যায়। আর এই যে মাংসটা রান্না করে রাখছি, এখন মাংসটা আমি অ্যাড করে দিয়ে ভালো মতো সুন্দরভাবে লাড়িয়ে চেড়িয়ে নিব। আমার আপুরা ভাইয়ারা, আমি কিন্তু খুব ছোট একটা ভিডিও দিছি, আমি কিন্তু তেমন বড় ভিডিও দিই নাই। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও দেখে নেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর একটা কথা, আমার অনেক আপু ভাইয়ের আমার ভিডিও দেখে কিন্তু ভিডিওতে লাইক দেন না, প্লিজ এই কাজটা কখনো করবেন না। আর যেহেতু আমি 2-3 মিনিটের ভিডিও দেই, প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই দেখেন, আমি এখানে 2 পট চালের ভিতরে আমি এখানে মোট 4 মগ পানি দিছি আর কি, আর একটু হালকা লবণ দিয়ে দিলাম। আর এই যে দেখেন, আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ হইলে হয়ে যাবে। আর আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আজকে না এই নতুন পাতিলাতে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগতেছে, বুঝছেন। আর আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে যাবেন। তো আমার আপুরা ভাইয়ারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার আপুদের ভাইয়াদের জন্য আমার সবসময় দোয়া রইল। আর এই যে দেখেন, একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করে ফেললাম আমি ঝটপটে। আর এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময় রান্না করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।